জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এতক্ষণে কৃষ্ণকালী মায়ের সকল ভক্তরা জেনে গেছেন কৃষ্ণকালী মাকে গতকালকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে, অর্থাৎ দেবত্ব জায়গা যেখানে মা পেয়েছেন, অর্থাৎ মঙ্গলা মাকে দেবত্ব জায়গা যিনি দান করেছেন সেই দেবত্ব জায়গাতেই কৃষ্ণকালী মাকে বসানো হয়েছে। তো এখন মঙ্গলা মায়ের লক্ষ্য হলো মন্দিরটা করা, কারণ যেখানে যে অবস্থায় কৃষ্ণকালী মাকে বসানো হয়েছে ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন, অনেকেই ভিডিও পোস্ট করেছে। তো ওইভাবেও মাকে রাখা ঠিক না, তাই মঙ্গলা মায়ের উচিত খুব শীঘ্রই মন্দিরের কাজ শুরু করা, কারণ কৃষ্ণকালী মা চান যে আমি মন্দিরে পাকাপাকিভাবে বসি, যাতে পুনরায় আর দুর্ঘটনা বা অঘটন না ঘটে। সেই রকম প্রশাসনিক ব্যবস্থা নিয়েই কিন্তু মন্দিরটি তৈরি করতে হবে মঙ্গলা মাকে। আর মঙ্গলা মা, আপনাকে একটু বলি যে আপনি আবেগের বশে এমন কিছু বলবেন না যাতে আপনার গায়ে আবার কলঙ্কের দাগ লাগায়। আপনি লাইভে এসে ওই কন্ট্রোভার্সি মহিলার নাম নিয়ে কিছু বললেন। ওই কন্ট্রোভার্সি মহিলা তো মিথ্যেবাদী, গিরগিটির মতো রং বদলায় ঠিকই। যেমন বলল কি, আমি স্বপ্নাদেশ পেয়েছি, কৃষ্ণকালী মা সোনা মায়ের কাছেই বসবে। আবার যেই ভিডিও পেয়ে বা লোক মারফত জানতে পেরে আবার ভিডিও করলো আর আপনাকে অকথ্য ভাষায় গালাগালি দিল। এগুলো মানা যায় না, তাই ওই মহিলার নাম আপনি আর পুনরায় নেবেন না। আপনার বদনাম মানে আমাদের বদনাম। আমরাও আপনার ভক্ত। আপনাকে যদি বাজে কথা বলে খুবই খারাপ লাগে আমাদের, ভালো লাগে না মাগো। আপনাকে আজকে আবার উল্টো পাল্টা গালাগালি দিয়েছে মা, ভালো লাগে না। আপনার লক্ষ্য এখন একটাই, মন্দির মন্দির বানাতেই হবে আপনাকে, যেভাবে হোক মন্দির আপনাকে বানাতেই হবে। কৃষ্ণকালী মা স্বয়ং চান যে আমার মন্দির খুব তাড়াতাড়ি হোক। মা তো নিজে বলবে না, আপনি হলেন মাধ্যম। তাই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান, সকল ভক্তরা আপনার পাশে আছে। মাগো জয় আপনার তো হবেই। মঙ্গলা মা, তুমি তোমার শুধু লক্ষ্যে এগিয়ে যাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের ভক্তরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দূর থেকে আপনারা প্রার্থনা করুন কৃষ্ণকালী মায়ের মন্দির খুব শীঘ্রই যেন শুরু হয়।